অনেকের ধারণা চিকেন রোস্ট শুধুমাত্র ভেজেই রান্না করা যায়, কিন্তু না, এভাবেও কিন্তু রান্না করা যায়। অনেক বড় বড় বাবুর্চিরা কিন্তু এভাবেও রান্না করে থাকে। আসসালামু আলাইকুম। তো এই তো এখানে আমি হচ্ছে চিকেন নিয়ে নিয়েছি, তার ভিতরে অল্প একটু ফুড কালার আর অল্প টক দই দিয়ে নিচ্ছি। এরপর এক ফালি লেবু চিপে খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু রেস্টে রেখে দিব, আর রেস্টে রাখবো ততক্ষণ যতক্ষণ না রোস্টের মশলাটা হচ্ছে তৈরি হয়ে যায়। তো যাই হোক, আমি রোস্টের মশলা বানিয়ে নিচ্ছি। এখানে 3-4 চামচ পরিমাণ হচ্ছে পেঁয়াজ বাটা আর 2 টেবিল চামচ পরিমাণ হচ্ছে আদা রসুন বাটা নিয়ে, এরপর এখানে 3-4টা দারুচিনি, এলাচ, তেজপাতা দিয়ে হচ্ছে আমি 2-3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি, স্বাদ মতো লবণ আর অর্ধেকটা পরিমাণ রাঁধুনি রোস্ট মশলা দিয়েছি। তারপরে 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে গুঁড়া দুধ দিয়েছি। তারপরে এই তো হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে খুব ভালো মতো কিন্তু আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। যখন খুব ভালো মতো মশলা কষানো হয়ে গেছে তখন কিন্তু আমি একটু ঘি আর বেরেস্তা দিয়ে দিয়েছি। এটাই কিন্তু রোস্টের হচ্ছে স্বাদটা দ্বিগুণ করে দিবে। এই পর্যায়ে আসলেই কিন্তু ঘি আর হচ্ছে বেরেস্তাটা অ্যাড করতে হবে। তো যাই হোক, আমি এখন হচ্ছে চিকেনগুলা দিয়ে দিচ্ছি, যেগুলো আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। তো মশলার সাথে খুব ভালো মতো কিন্তু চিকেনটা এখন হচ্ছে রান্না করে নিতে হবে। যখন এরকম হয়ে যাবে আর কি, একেবারে শুকনা হয়ে আসবে, তখন কিন্তু এখানে হচ্ছে আমি পানি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু দুধও দিতে পারেন। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় 20 মিনিটের মতো। এখন উঠিয়ে কিন্তু কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে একটু ঘিও দিয়ে দিচ্ছি। এভাবে করে রান্না করলে কিন্তু একেবারে স্বাদটা অন্যরকম আসে আর খেতে কিন্তু খুবই মজা লাগে। তো এভাবে করে কিন্তু বড় বড় বাবুর্চিরাও রান্না করে থাকে, যদিও আমি এখানে বাদাম পেস্টটা দিই। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।